আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্টে আর কি রেডিমিক্স দিয়ে ঢালাই হবে। ফাউন্ডেশন পুরোটা রেডি করা হয়েছে। সুতাগুলো দেখি যে এক গ্রিডে আছে কিনা। আর হচ্ছে আমাদের পুরো ফ্রেম স্ট্রাকচার এটা 4000 PSI কনক্রিট দিয়ে আর কি হবে। ছাদ, বিম, ফাউন্ডেশন, কলাম টোটালটাই রেডিমিক্স দিয়ে হবে। আমরা মোটামুটি ওই সাইডগুলো চেক করছি, এখন শুধু এই লাইনটাই বাকি আছে। এই লাইনটা একটু আমরা দেখে নিই। বিদ্যুৎ এই রংটা গ্রে, তাই না? গ্রে কেন? কনক্রিটের কালারটা গ্রে কেন? কেন? ফ্লাইয়ের জন্য। হ্যাঁ, এইখানে যে তুমি করছো একটা মাটান দিচ্ছ, একটা মাটান দাও না, একটা মাটান দিচ্ছ, একটা মাটান দাও না, এর অ্যাডভান্টেজটা কি? আচ্ছা, আমাদের তো সাইডে বেসিক্যালি যে রডটা আমরা ডেভেলপমেন্ট লেন বলি বা মাটাম বলি যেটা দিই, সেটা তো হচ্ছে বেজের বটমে যে স্টিল এরিয়াটা আসছে, সাইডে তো এই পরিমাণে আমার রড লাগে না, যে কারণে আমার সাইডে অত শেয়ার রেনফোর্সমেন্ট হিসেবে যতটুকু মিনিমাম প্রয়োজন তার থেকেও বেশি আছে, যে কারণে একটা অল্টারনেট করে দেওয়া হয়। তেমন আমার রড কিছু সাশ্রয় হয়েছে। কিছু সাশ্রয় হয়েছে। আচ্ছা, আমার এই যে লোডটা কলাম থেকে এটা ট্রান্সফার হচ্ছে কিভাবে? লোডটা ট্রান্সফার হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমার যত অ্যাঙ্গেল বাড়তেছে আমার লোডের ইন্টেন্সিটি তত কমে যাচ্ছে, ফলে আমার সাইডে অত রড লাগছে না। গুড। তাতে এটাতে কি হচ্ছে, আমার রডের অনেকটা সাশ্রয় হয়েছে। তারপরে এখানে আমরা রেডিমেড ব্লক। হ্যাঁ, এই যে তুমি যে আরেকটা বিষয় যে তুমি দেখো রেডিমেড ব্লক ইউজ করছো, জিনিসটার সৌন্দর্যটাই অন্যরকম হয়ে গেছে। খাঁচাটা সংখ্যাও কম লাগছে, দেখতেও সুন্দর লাগছে, স্ট্রেংথও ভালো আছে। হ্যাঁ, এটাও একটা গুড ডিসিশন। 135 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছি আমি, 2.5 থেকে 3 ইঞ্চি লেন্থ রেখেছি ইয়ার টায়ার। তার মানে আমার এখন বিএনবি সলিউশনে আছে। গুড প্র্যাকটিস, এবং ঢালাইটা ভালো হচ্ছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি আমার একটা কোশ্চেন ছিল, ওখানে আমি ইট দিলাম কেন? ইট ওইটা থাকবে না, ওইটা হচ্ছে ওরা আমরা শাটারের হচ্ছে টানাটা ঠিক করার জন্য, মানে বাঁকা ছিল, সুতাতে নেওয়ার জন্য ওই ইট দিয়ে সাপোর্ট দিয়েছে। আরেকটা কোশ্চেন, এই যে তুমি যে বড় মাটাম গুলো দিয়েছো, তার সঙ্গে একটা বাইন্ডার বাঁধছো কেন? রেনফোর্সমেন্ট হিসেবে বাঁধা হয়েছে, যেন ঘুরে না যায় ঢালাইয়ের সময় বা ভাইব্রেটের সময় মাটামটা যেন ঘুরে না যায়। অর্থাৎ মাটামের পজিশন ঠিক রাখার জন্য তুমি ওইটা দিয়েছো, বাইন্ডারটা। এর বাইরে কোনো কিছু না। আচ্ছা, বাইন্ডার যদি বাইরে দিতাম, বাইরে দিলে তো আমার যেহেতু মেইন বার ওইটা মাটামের, ওইটা ক্লিয়ার কভার আমরা ওখান থেকে ওইটা দিলে তো বাইরে ক্লিয়ার কভারটা কমে যাবে। আমি ক্লিয়ার কভার দিয়ে বাইরে দিলাম। আমার ঘটনাটা হচ্ছে কি, আমার প্রেসারটা আসবে কোন দিক থেকে? ল্যাটারাল প্রেসারটা আসবে কোন দিক থেকে? ভিতর থেকে না সাইড থেকে? যেহেতু সাইড থেকে আসবে ওই জন্য আমরা বাইন্ডারটাকে ভিতরে যদি আমার ভিতর থেকে আমার যদি ইয়াটা যেত প্রেসার, তাহলে আমি ওটা বাইরে দিতাম।